মুসা নবীর নবী ঈসা নবী কান্দে আল্লাহ আমার নবী না বানাইয়া নবীর উম্মত বানাইলে আমি আরো বেশি খুশি হইতাম। ও মা বোনরা বলেন সুবহানাল্লাহ। মুসা নবী তোর পাহাড়ে যা কান্দে আল্লাহ কই মুসা রে কান্দো কেন? মুসা নবী ডাক দিয়া বলতেছেন আল্লাহ আমার নবী না বানাইয়া যদি আখেরি নবীর উম্মত বানাইতেন আরো বেশি খুশি হইতাম। বলেন সুবহানাল্লাহ। খুশি না বেজার? বলেন আপনারা কষ্ট পাচ্ছেন সোনারা? মুসা নবী কান্দে আল্লাহ আমাকে নবী না বানাইয়া আখেরি নবীর উম্মত বানাইতেন আমি আরো বেশি খুশি হতাম। ঈসা নবী কান্দে আল্লাহ আমাকে নবী না বানাইয়া আখেরি নবীর উম্মত বানাইতেন আমি আরো বেশি খুশি হইতাম। সবাই বলেন সুবহানাল্লাহ। কিন্তু খেয়াল করতে হবে ঈসা নবী আল্লাহ রাব্বুল আলামিন মৃত ব্যক্তিকে জিন্দা করার ক্ষমতা দিয়েছিলেন আমার আল্লাহ। ঈসা নবী একটা কবরের পাশে যাইয়া যখন দাঁড়াইতেন আমার আল্লাহ বলতেন ঈসা রে তুমি বলো কুম্বি ইজনিল্লাহ। আল্লাহু আকবার বলেন। ঈসা তুমি বলো কুম্বি ইজনিল্লাহ। বলার সঙ্গে সঙ্গে কবরের মুর্দা 1000 বছর পূর্বেও যদি সে কবরস্থ হয়ে যায় কবর থেকে জিন্দা হয়ে উঠে আসে। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কই বন্ধুরে আপনি ঈসা নবীর নবী মুসা নবীর নবী ঈসা নবী যদি কুম্বি ইজনিল্লাহ কবরের পাশে বলে আমি কবর থেকে মানুষটা জিন্দা করে দিই। ওগো নবীজি ও আমার বন্ধু আপনি বলেন কুম্বি ইজনিল্লাহ আপনি বলেন কুম্বি ইজনিল্লাহ। আল্লাহ শিখায়া দিলেন শিক্ষা দিলেন আমার নবী হাত তুলে বললেন কুম্বি ইজনিল্লাহ কুম্বি ইজনিল্লাহ। আল্লাহ নবী বলার সঙ্গে সঙ্গে কবরের মাটি 2 ভাগ হয়ে গেলেন আর কবরের থেকে জিন্দা একটা কন্যা সন্তান চলে আসলো। বলেন সুবহানাল্লাহ। কবর থেকে দাঁড়িয়ে যায় কবর থেকে দাঁড়িয়ে যায় এমন সময় আল্লাহর নবী বলতেছেন ইহুদি এইটা তো তোমার কন্যা। ইহুদি বলতেছেন না এটা আমার কন্যা না এটা আমার কন্যা না। নবী বলতেছে কেন? তুমি কবর দেখাইলে এই কবর হলো তোমার কন্যা। ইহুদি বলতেছে আমার কন্যার কবরই তো এটা কিন্তু এটা তো আমার কন্যা না। আল্লাহর নবী বলেছেন ইহুদি তোমার কন্যার কবর তুমি বলতেছো তবে তোমার কন্যা তুমি চিনতে পারো না। ওই কন্যা ডাক দিয়ে কয় বাবা গো তুমি কি তোমার মেয়েকে চিনতে পারতেছো না? তোমার মেয়েকে কি চিনতে পারো না? আমি তোমার সেই মেয়ে কন্যা রুবিনা। নাম কি নাম কি? একটা নাম থাকবে তো। আমি তোমার সেই কন্যা রুবিনা। বলতেছে না তুমি আমার কন্যা নয়। আল্লাহর নবীর কাছে বলতেছেন ও আল্লাহর নবী এই কন্যা দেখতেছি সাদের চাইতেও সুন্দর চেহারা কিন্তু আমার কন্যা ছিল কুটকুটে কালো। কেমন ছিল? কথা বলেন কেমন ছিল? কালো। ও আল্লাহর নবী আমার কন্যা ছিল কুটকুটে কালো। আমার কন্যাতে এত পরিষ্কার ছিল না কিন্তু আমার কন্যা এত কালো ছিল এত পরিষ্কার কেমন করে হয়ে গেল? এটা আমার কন্যা নয়। চেহারা অনেক সুন্দর আর পরিষ্কারও অনেক পরিষ্কার। ওই কন্যা তখন ডাক দিয়া বলতেছেন বাবা গো যে বিশ্ব নবীকে তোমরা চিনতে পারো নাই তুমি চিনতে পারো নাই। ও বাবা বিশ্ব নবী আমার কবরের পাশে এসে যখন দাঁড়াইছে আমার নবীর ছায়া মোবারক আমার কবরে রাখার সঙ্গে সঙ্গে আমার কবরে এই কবরের মধ্যে আমার আল্লাহ এমন একটা নূর আমার কবরে দান করেছেন। বিশ্ব নবীর হাতের দুয়ার বরকতে আমার কবরটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নূর দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। ওই বিশ্ব নবীর ছায়া মোবারকের ওসিলায় আমার আল্লাহ সুন্দর চেহারা বানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। চিনবে? বলেন চিনবে? খেয়াল করতে হবে যেই কন্যা আজকে অনেকের আমার এই শিল্পী খাবার মেয়ে যিনি ছোট কন্যা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। কোন সন্তান যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় ওই সন্তান মার কাছে কান্দে বাবার কাছে কান্দে। কথা বলেন কান্দে কি কান্দে না? মার কাছে দোয়া চাই বাবার কাছে দোয়া চাই। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কান্দে কি কান্দে না? এই সন্তানরা কান্দে সন্তানের জন্য মা বাবার জন্য দোয়া আছে কি আছে না? জনমে দুঃখী মা গো তোমায় আমি জনমে দুঃখী মা গো তোমায় আমি বাসাইয়া সবে সাগরে চির
জনমি দুঃখী বাবা গো তোমায়, জনমি দুঃখী বাবা গো তোমায় ভাসাইয়া সব সাগরে চির বিদায় নিয়ে যাচ্ছি অন্ধকার কবরে, চির বিদায় নিয়ে যাচ্ছি। কত যত্ন করছ মাগো আমার, কত যত্ন করছ মাগো আমার, বুকে কলে যায় জড়িয়ে চির বিদায় নিয়ে যাচ্ছি অন্ধকার কবরে, চির বিদায় নিয়ে যাচ্ছি। শীতের রাতে রাখছো মাগো, শীতের রাতে রাখছো মাগো, বুকের সাথে জড়িয়ে আজকে মাগো কেমনে রাখিলা অন্ধকার মাটির ঘরে, হাসিকে মাগো কেমন রাখিলা অন্ধকার মাটির ঘরে। আমার জন্য দোয়া করো মাগো, আমার জন্য দোয়া করো মাগো, ফজর নামাজ পড়িয়ে চির বিদায়। সন্তানের কষ্ট, বড় কষ্ট, কোন মা সন্তান হারানোর ব্যথা সইতে পারে না। সম্মানিত মা বোনেরা, সন্তানের জন্য আমরা দোয়া করবো ফজরের নামাজ পড়ে, বলেন সুবহানাল্লাহ। আমি বুঝাইতে চাই, এই কথাই আমি বুঝাইতে চাই যে আমার জন্য দোয়া করো মাগো ফজরের নামাজ পড়িয়ে। কিন্তু মুর্দার কান্না, ও খালা, খালা একটু শান্ত হন, আমি শিক্ষাটা দিচ্ছি। কি আমি শিক্ষাটা দিচ্ছি, সন্তান কবরে যাওয়ার সময় হলে মা বাবার কাছে, আত্মীয় স্বজনদের কাছে দোয়া চাই, বলেন সুবহানাল্লাহ। ও মা বোনেরা, আমরাও মারা যাব, আমরাও মারা যাব, কিন্তু আমরা দোয়া চাবো, ক্রন্দন করবো, চিৎকার দিয়ে কানবো, কিন্তু মুর্দার কান্না জিন্দারা শুনতে বলেন পারবে কি? বলেন পারবে কি? সংসার সংসার কইরা ভাবে গো, করলি না বন্দেগি, কিভাবে কাটা আইবি মনরে কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনাই গুনাই গা হেলো রে, হায় রে ওরে জীবন, বলেন ওরে জীবন গুনাই গুনাই গা হেলো রে, বন সম্পদের মায়াই পয়রা গো, ডাকলি না মাওলা রে, কি জানি কেউ উপায় হইবে রে, অন্ধকার কবরে রে, ওরে জীবন গুনাই গুনাই গা হেলো রে, হায় রে ওরে জীবন, ওরে জীবন গুনাই গুনাই গেলো রে, নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো, করলা বাড়ি ঘর, কোন দিন জানি আজ রাইলাই সারে, সবই করে পারো রে, ওরে জীবন গুনাই গুনাই গেলো রে, বলেন ওরে জীবন, ওরে জীবন গুনাই গুনাই গেলো রে, বাড়ির পাশে কবর ঘরে রে,
থাকিবারে পড়িয়া স্বামী বল সন্তান বল রে চাইব না ফিরিয়া রে ওরে জীবন গোলাই গোলাই গেল রে হায় রে ওরে জীবন বাড়ির পাশে কবর ঘরে রে থাকিবারে পড়িয়া মা বলে বাবা বলে রে চাইব না ফিরিয়া রে ওরে জীবন গোলাই গোলাই গেল রে হায় রে ওরে জীবন ওরে জীবন গোলাই গোলাই গেল রে কোন দিন জানি আজ রাইল আসবে রে তার কি জানা না মরণ কালে কিছুই চাই না গো আমার কোরআন বুকে চাই রে ওরে জীবন গোলাই গোলাই গেল রে হায় রে ওরে জীবন বাড়ির পাশে কবর ঘরে রে থাকিবারে পড়িয়া কোরআন ছাড়াব অন্ধুকে হরে চাইব না ফিরিয়া রে ওরে জীবন গোলাই গোলাই গেল রে বলেন ওরে জীবন কখন জানি আজ রাইল আসবে রে সময় জানা না মরণ কালে একবার যেন গো আমার নবীর দেখতে পাই রে ওরে জীবন গোলাই গোলাই গেল রে হায় রে ওরে জীবন কখন জানি আজ রাইল আসবে রে তারিখ জানা না মরণ কালে কিছুই চাই না গো ও আল্লাহ তোমার দিদার চাই রে ওরে জীবন ওরে জীবন গোলাই গোলাই ওরে জীবন গোলাই গোলাই গেল রে সুদের টাকার পা আহার বৈরা গো করলি না বন্দেগি কঠিন আযাব হইবে শোনো গো অন্ধকার কবরে রে ওরে জীবন গোলাই গোলাই গেল রে হায় রে ওরে জীবন গোলাই গোলাই গেল রে আলহামদুলিল্লাহ সম্মানিত মা বোনেরা জীবনটা গুনায় গুনায় চলে যাচ্ছে একটা কথা মনে রাখবেন যে থাকবে কোরআনের সাথে কোরআনও থাকবে তার মরণের সাথে কথা বলেন সুবহানাল্লাহ আমরা মরব তো আমরা মরব আমাদের মরতেই হবে কবরে যাইতেই হবে যাব না কবরে আমাদের কবরে যাইতেই হবে
কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহর কাছে সবাইকে ফিরে যেতে হবে। সবাই বলেন সুবহানাল্লাহ। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মৃত্যু স্বাদ আস্বাদন করবে, করবে না? প্রাণ যার আছে মৃত্যু তারই, প্রাণ যার আছে মৃত্যু তারই আছে। মা বোনেরা, ছাগলও মরে, গরুও মরে, কুকুরও, বলেন না কেন, বলেন বলেন, ছাগলও মরে, কুকুরও মরে, গরুও, ওদের প্রাণ আছে না? গাছের প্রাণ আছে না? মাছের প্রাণ আছে না? সব কিছু মারা যাবে। জিন্দা, জীবন মানেই মরে। কথা বলেন ঠিক কিনা? কোরআনে জীবন আছে? কে বলছেন? বলেন, কোরআন জিন্দা না মুর্দা? কোরআন জিন্দা না মুর্দা? কোরআন জিন্দা। সুবহানাল্লাহ। আমরা মরব, কোরআন মরবে? কথা বলেন, আল্লাহ কি মরবে? আল্লাহ চির জিন্দা। সুবহানাল্লাহ। খেয়াল করতে হবে, এই কোরআন আপনি জিন্দা থাকবেন, চেতন থাকা অবস্থায় আপনার জীবনে থাকবে। আপনি ঘুমিয়ে যাবেন, তাও কোরআন আপনার জীবনে থাকবে। কথা বলেন সুবহানাল্লাহ। কোরআন যেই ব্যক্তি জীবনে থাকবে, ওই ব্যক্তি যদি ঘুমিয়েও পড়ে, ওই ঘুমটা হলো তার ইবাদত। সবাই বলেন সুবহানাল্লাহ। মা বোনরা, এই ব্যাপারে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে যাচ্ছেন, যাইতে যাইতে দেখে এটা কুত্তা লেজ নাড়াইতে নাড়াইতে যাচ্ছে। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছেন, কুকুর দাঁড়া, তোর সাথে আমার কথা আছে। কুকুর দাঁড়ায় গেল, কিন্তু কুকুরকে প্রশ্ন করতেছে, কুকুর রে, আমার দাম বেশি না তোর দামটা বেশি? কুকুর তো কথা বলতে পারে না। কুকুর আল্লাহর কাছে বলে, আল্লাহ, আপনার ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি আমাকে প্রশ্ন করেছে, আমার দাম বেশি না আব্দুল কাদের জিলানীর দাম বেশি? আল্লাহ আমার জবানটা একটু দান করে দেন। আমার আল্লাহ কুকুরের জবান দান করে দিলেন। ওই কুকুর কথা বলতেছে, ও আল্লাহর ওলি, 18,000 মাখলুকাতকে আল্লাহ সৃষ্টি করেছেন, 18,000 মাখলুকাতের মধ্যে আপনাকে এই সৃষ্টির সেরা মানুষ বানাইছেন। বলেন সুবহানাল্লাহ। আপনাকে আপনাকে সৃষ্টির সেরা মানুষ বানাইছেন। বলেন সুবহানাল্লাহ। আপনি সৃষ্টির সেরা। 17,000 মাখলুকাতের মধ্যে ছাগল আছে, গরু আছে, হাঁস মুরগি আছে, পশু পাখি আছে, তাদের গায়ে কাপড় লাগলে কাপড় নাপাক হয় না। আমি কুকুরের গায়ে যদি মানুষের কাপড় লাগে, কাপড় নাপাক হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? হবে? কুকুরের গায়ে কাপড় লাগলে নাপাক হবে না? ওই কাপড়কে আবার কয়বার দিয়ে ধৌত করেন? আবার 3 বার বিসমিল্লাহ বলে ধৌত করতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ হুকুম করেছেন, বিশ্বনবীর হাদিস, আমার রাসূল অনুমতি দিয়েছেন। তবে কুকুর বলতেছে, আল্লাহর ওলি, আপনার গায়ের কাপড় যদি আমি কুকুরের গায়ে লাগে, নাপাক হয়ে যাবে। বিসমিল্লাহ সহ আপনার ওই কাপড় 3 বার ধৌত করতে হবে, তারপরও পবিত্র হবে। কথা বলেন সুবহানাল্লাহ। ধৌত না করা পর্যন্ত পবিত্র হবে না। আমি কুকুরের গায়ে কাপড় লাগলে যদি কাপড় নাপাক হয়ে যায়, আব্দুল কাদের জিলানী, আপনার দাম অনেক বেশি। আমি কুকুর হলাম নিকৃষ্ট, আমি কুকুর হলাম নিকৃষ্ট, আপনি হলেন উৎকৃষ্ট, আপনার দাম অনেক বেশি। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলতেছেন, কুকুর রে, তুইও মরবি, আমিও মরব। তুইও মরবি, আমিও মরব। তবে কুকুর, আমি উত্তম আর তুই নিকৃষ্ট, তুইও মরবি, আমিও মরব। কুকুর রে, তুই মরার পরে তোর কোনো হিসাব নাই। আছে? কুকুর মরার পরে কুকুরের হিসাব আছে? ছাগল গরুর হিসাব আছে? আছে কি? এ কুকুর, তুই মরার পরে তোর কোনো হিসাব নাই। আর আমি হলাম সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ, সেরা মানুষ। আমি যদি মরিয়া যাই, আমার কবরে রাখার সঙ্গে সঙ্গে আমার 3টা প্রশ্ন করবে। মার রাব্বুকা, তোমার রবকে, আমার দিনুকা, তোমার দিন কি, আমার নবীকা, তোমার নবীকে। 3টা প্রশ্নের উত্তর যদি আমি আব্দুল কাদের জিলানী না দিতে পারি, কুকুর রে, আমি তোর চাইতেও নিকৃষ্ট হয়ে যাব। কথা কোন ঠিক কিনা? ঠিক তো? তাহলে বাহাদুরি করে লাভ কি? টাকার অহংকার করে লাভ কি? গহনার অহংকার করে লাভ কি? চেহারার অহংকার করে লাভ কি? অট্টালিকা বালাখানার অহংকার করে লাভ কি? মাটির দেহে নিয়ে এত অহংকার করে লাভ কি? আছে নাকি?
লাভ আছে? মাটির দেহে কিসের অহংকার রে মন আমার, মাটির দেহে কিসের অহংকার, মাটির দেহে কিসের অহংকার রে মন আমার, মাটির দেহে কিসের অহংকার। আজরাইল আসিয়া যখন জানটা নিবে কারি, থাকবে না আর বাহাদুরি কোন সৌদাতুরি। আল্লাহর হুকুমে না মানিলে, আল্লাহর হুকুমে না মানিলে পাইবা না প্রসার রে মন আমার, মাটির দেহে কিসের অহংকার, মাটির দেহে কিসের অহংকার রে মন আমার, মাটির দেহে কিসের অহংকার। অট্টালিকা বালাখানা কিছুই নাই আমার, হাসর মাঠে পানির জন্য হইবে হাহাকার। কোরআন হাদিস না মানিলে পাইবা না প্রসার রে মন আমার, মাটির দেহে কিসের অহংকার। কথা বলেন ঠিক কিনা? কিসের অহংকার? অহংকার করা যাবে? টাকা পয়সা নিয়ে কবরে যাইতে পারবো? যাব না। কিছুই নিয়ে কবরে যাইতে পারবো না, একেবারেই খালি হাতে, গলার মালা, হাতের বালা, কানের দুল, লাল বেনারসি শাড়ি সব দুনিয়ায় রেখে যাব, অট্টালিকা বালাখানা সব দুনিয়ায় রেখে যাব। আমার আল্লাহ বলেছেন, বান্দারে আমার রাস্তায় দান করো, আমি আল্লাহ তোমার উত্তম মর্যাদা বৃদ্ধি করব। বলেন সুবহানাল্লাহ। ও আমার মা বোনরা, জান্নাতের বাগানে বসেছি, এখানে দান করতে রাজি আছেন কারা কারা? দান করবেন কি? দান করবেন না? ওয়াতু জাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জান আর কি দিতে হবে? বলেন কি দিতে হবে? মাল। এই দুটো দেওয়ার দরকার আছে কি? মা বোনরা আছে? তবে জান মানে আমাদের জীবন, মালও কিন্তু আমাদের জীবন। অনেকে কিন্তু সম্পদের জন্য জীবন দিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? বাপ দাদার পৈতৃক সম্পত্তি উদ্ধার করার জন্য জীবনও অনেকে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? তবে এই মাল আছে কি দেওয়ার দরকার? কারা কারা দেবেন হাত তুলেন তো দেখি। দানকারীর পিতা মাতা আল্লাহ সুখে রাখো কবরে, নূরের টুপি মাথায় দিয়া উঠাইয়া রোজ হাসরে। দান করিলে মাল কমে না, নেকির পাল্লা হই ভারী, কোরআনের রাস্তায় দান করিলে জান্নাতে হয় ঘরে বাড়ি। লা ইলাহা। তাড়াতাড়ি তাড়াতাড়ি করেন না কেন? খেলা ওঠেন তো, ওঠেন ওঠেন, জনগণের কাছে চলে যান। অনেকে দান করার জন্য, দান তো করবেনই অবশ্যই। লা ইলাহা। সোনা দানা দামি গহনা রাইখা শোকেছেতে, কোরআনি বুকে করে যাইব অন্ধকার কবরে। কালেমা লা ইলাহা। এখানে দোয়া করবো, নামটা লিখে নিচ্ছি, মাসুমা আসলাম। দোয়া করি। মা বোনেরা সবাই বসেন বসেন বসেন। আমি একটা দোয়া করাবো, সবাই আমার সাথে পড়বেন। বিপদে পড়বেন না, বিপদে পড়লেও আল্লাহ মুক্তি দিবেন। সুবহানাল্লাহ। মা বোনেরা, শুধু আমার এই খালার মেয়ে কবরে যায় নাই, আমাদের সন্তানরাও যাবে, আমাদেরকেও যেতে হবে। কথা বলেন, যেতে হবে কি হবে না? আসুন আমরা হাত তুলবো কার কাছে? আমরা হাত তুলবো কার কাছে? মা বোনেরা, আপনারা কি কষ্ট পেয়েছেন? অনেক সময় আলোচনাটা হলো, আমি করলাম এই কারণেই, আমার এই খালা, আমি অত সময় আলোচনা করি না, খালি শুধু আমার এই খালার জন্য, এবং আমার মামা বারবার রিকোয়েস্ট করে আমাকে নিয়ে আসছে এখানে। আলোচনাটা অনেক সময় একটু বেশি হয়ে গেছে। আমার স্বামী আমাকে এত সময় ধরে আলোচনা করতে দেয় না। আলোচনা করা শুরু থেকে তাকে ফোন দিতে হবে, শেষ করে কয়েক ঘন্টা আলোচনা করলাম সে ওইখান থেকে গুনে হিসাব করে আমাকে বলে, বেশি সময় আলোচনা করলে উনি আমার, ঠিক আছে আম্মু বসে থাকো, মনে হয় দরকার পারলে করো, না পারলে সমস্যা। আসুক, আসুন আমার মা বোনরা। আমারও বৌমা একবারে মানে কয় ডাক যে আমার দেয় তার ঠিক নাই, শ্বশুরকে আব্বু আব্বু করে পাগল। যাই হোক, আমাকে খালি বলে যে আম্মু আপনি একটা আমার জন্য দোয়া করবেন, আপনাকে যেন কবর পর্যন্ত, আমি আপনার জন্য কবরে দেওয়ার আগ পর্যন্ত খেদমত করতে পারি। আমার জীবন ধন্য, আপনার মতো শাশুড়ি মা পেয়েছি। কোনো বৌমারা এইভাবে দেখে বসে? দেখেন তো, ভালো না বাসলে বসে থাকে? বসে আছে।
ওয়াজ শোনে, কানের মধ্যে হেডফোন লাগায় ওয়াজ শোনে। আমার শাশুড়ি মার মতো বাংলাদেশে কোনো বক্তা মহিলা বক্তাদের মধ্যে নাই, উনি নিজে গর্ব করে। বাবুরা বলতে চাই না, আসুন আমরা সবাই ইস্তেগফার পড়ি। মাঝে একটা দোয়া শিখাবো, দোয়াটা আমার সাথে সবাই পড়বেন, পড়ার পরে একটু বুকে ফুনিবেন। সবাই বলে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদি আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আল্লাহুম্মা ইন্নী আহাদু ইলাইকা ফি হাযিহি হায়াতিদ দুনিয়া বিআন্নিয়া আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা ওয়াহদাকা লা শারীকা লাকা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুকা ওয়া রাসূলুকা। ফালা তাকিলনি ইলা নাফসি ওয়া ইন্নাকা ইন তাকিলনি ইলা নাফসি তুকাররিবুনি ইলা শারি ওয়া তুবা ইদনি মিনাল খয়রি ওয়াসিকু ইল্লা বিরহমাতিকা ফাজাল্লি ইন্দাকা আহদান তাওয়াফিয়াতান ইলা ইয়াউমাতি ফাজাদা হুমুল্লাহু আবাদান ওয়া সাল্লাল্লাহু আলা খয়রি খলকিহি মুহাম্মাদিউ ওয়া আলিহি আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সবাই বলেন সুম্মা আমিন। যার যার বুকে ফুনেন, যার যার বুকে ফুনেন, যার যার বুকে ফুনেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। মাউতু কাসিন কুল্লু নাফসিন শারবুন কবর বাইতি কুল্লু নাফসিন দাখিলু। আল্লাহুম্মা আমিন। বেটারে আয়োজন করেছো না? আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب العالمين तमाम जिंदगीर गुनार बोझा माথায় নিয়া এতিমের মতো কাঙ্গালের মতো আয় আল্লাহ মধু খালির জমিনে, ফরিদপুরের জমিনে, আল্লাহ দেওলা মথুরাপুরের জমিনে, আয় আল্লাহ আমি গুনাহগার আমার ফরিদপুরের মা বোনদেরকে নিয়া তোমার রহমতের দরজায় হানা দিয়েছি। আল্লাহ গো আমাদের গুনার দিকে তুমি নজরে দিও না। রব্বুল আলামিন আমাদের গুনার দিকে নজরে দিও না। আল্লাহ তোমার রহমতের দিকে নজরে দিয়া আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন জানি না আমাদেরকে মাফ করবেনি
কিন্তু আমরা কোন ধনী ব্যক্তির দরজায় হাত বাড়াই নাই, আয় আল্লাহ কোন রাজা বাদশার দরজায় হাত বাড়াই নাই। মাবুদ গো, তুমি যদি আমাদের মাফ না করে দাও, আমরা কার কাছে যাব? বলে দাও তোমার মতো আপন পৃথিবীতে আর কেউ নাই। মাবুদ, যেই দিন মায়ের পেট থেকে দুনিয়ায় এসেছি, সেদিন তো আমাদের জীবনে কোনো গুনাহ ছিল না, আমাদের জীবনে কোনো পাপ ছিল না। আয় আল্লাহ, আমাদের তুমি দুনিয়ায় পাঠাইছো, দিলে দিলে বড় করেছো, আমাদের বুদ্ধি দিয়েছো, আমাদের বিবেক দিয়েছো আল্লাহ, কিন্তু আমরা দুনিয়াতে আসিয়া শয়তানের ওয়াসওয়াসায় পড়িয়া গুনাহ করে করে জীবনটা বরবাদ করেছি। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমরা গুনাহ করে করে জীবনটা বরবাদ করেছি। রব্বুল আলামিন, এই হাত দুইটা